হ্যালো বন্ধুরা, আমি মনি। আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেল বং হিসেলে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে একটি নতুন রেসিপি নিয়ে। আশা করি রেসিপিটি আপনাদের সকলের খুবই ভালো লাগবে। জিনিসটির নাম হয়তো শুনেছেন, যেটা কিনা অনেকেই মিষ্টি আলু বা রাঙা আলু নামে চেনেন। সেটা দিয়ে এত সুন্দর একটি দুধ পুলি পিঠার রেসিপি বানানো যায়, সেটা না জানলে দেখা মুশকিল। এখানে আমি প্রথমে মিষ্টি আলু নিয়ে নিয়েছি। সেই মিষ্টি আলুগুলোকে আমি গরম জলে একে একে সিদ্ধ হতে দিয়ে দেব। আর নরম হয়ে আসা পর্যন্ত আমি মিষ্টি আলুগুলোকে সিদ্ধ করে নেব। এখানে দেখুন আমার মিষ্টি আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি সেই মিষ্টি আলুগুলোকে নিয়েছি, সাথে পর্যাপ্ত পরিমাণে দুধ, ঘি, পর্যাপ্ত পরিমাণে চিনি আর নিয়েছি সামান্য কিছুটা ময়দা। তো এই উপকরণগুলোকে নিয়েই আমি এবার রেসিপিটি শুরু করব। তো এখানে প্রথমেই দেখুন আমি আলুগুলোকে খুব সুন্দর করে ম্যাশ করে নিয়েছি, সাথে কিছুটা নুন অ্যাড করেছি আর ময়দা দিয়েছি। আর এখানে আমি একটি ঘি অ্যাড করব, যেটা কি না এটাকে আরও বেশি সুস্বাদু করে তুলবে। ডোটা ভালোভাবে মাখা হয়ে আসলে দেখবেন হাতে আর লেগে আসছে না। তখন কিছুটা নিয়ে আপনারা যেমনটি আমি শেপ দেখাচ্ছি ওরকম শেপে বানিয়ে নিন। কিছুটা মিষ্টি আলুর মতনই দেখতে হবে। এবার আমি একে একে মিষ্টি আলুর মণ্ডগুলোকে সুন্দর করে শেপ করে বানিয়ে নেব। এখানে আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে মিষ্টি আলুগুলোকে সুন্দরভাবে বানিয়ে নিতে পারেন। দেখুন এখানে আমি একে একে সমস্ত মিষ্টি আলুগুলোকে খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি। আমার এখানে পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি। এবার এখানে সেই বানিয়ে রাখা মণ্ডগুলোকে সুন্দর করে ভেজে তুলে নেব। খুব বেশি কিন্তু এখানে ভাজা যাবে না, হালকার উপরেই ভেজে কিন্তু তুলে নিতে হবে। আর আমাদের ডো যেহেতু কাঁচা ভাব নেই বললেই চলে ডোতে, তার কারণে খুব একটা ডিপ করে আমাদের কিন্তু ভাজার প্রয়োজন হবে না। আর আমরা যখনই ভাজবো তখনই আঁচটাকে কমিয়ে দিয়ে, অর্থাৎ সেমি আঁচে কিন্তু ভেজে তুলে নেব। তো এখানে আমি এক এক করে পুরো মিষ্টি আলুগুলোকে ভেজে তুলে নিচ্ছি, দেখতে থাকুন। আপনারা কারা কারা এভাবে মিষ্টি আলুগুলোকে এরকম দুধের সাথে মিষ্টির মতন বানিয়ে খেয়েছেন আমাকে অবশ্যই জানাবেন। আমাদের বাড়িতে মিষ্টি আলু আনলে সবার প্রথমেই এই রেসিপিটি বানানোর চিন্তাই কিন্তু মাথায় আসে, কারণ এটির স্বাদ দুর্দান্ত এক কথায়। শীতকালের অপেক্ষায় না থেকে এই গরমকালেই এরকম রেসিপি কিন্তু বানিয়ে খেতে বেশ ভালো লাগে। বাড়িতে লোকজন আসলে যদি কিছু ভেবে না পান কি করবেন, চটজলদি এটাকে বানিয়ে নিতে পারেন। দেখুন এখানে আমার খুব সুন্দর করে সবগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ওই কড়াইতের মধ্যেই পর্যাপ্ত পরিমাণে রাখা দুধটাকে দিয়ে দেব এবং দুধটাকে ভালো করে জাল করে নেব। আর জাল করার পরে আমি এখানে সামান্য কিছুটা এলাচ গুঁড়ো দিয়েছি সুন্দর গন্ধের জন্য, আর সাথে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে চিনি। আমি এখানে কিন্তু খুব বেশি মিষ্টি করব না, যেটুখানি চিনি দেওয়ার আমি পর্যাপ্ত পরিমাণে চিনিটাই এখানে ব্যবহার করেছি। যখনই দেখব যে এখানে আমাদের দুধটা খুব ভালোভাবে জাল হয়ে এসেছে, তখন আমি একে একে ভেজে রাখা মিষ্টি আলুগুলোকে সুন্দর করে দিয়ে দেব। আর এখানে আমরা দেখব যে মিষ্টি আলুটা যে কালারটা এসেছে ভাজার সময়, সেই কালারটাই কিন্তু আস্তে আস্তে দুধের মধ্যেও কিন্তু দেখা যাবে। এবার এটিকে খুব ভালো করে জাল করে নিতে হবে যতক্ষণ না দুধটা অর্ধেক পরিমাণে হয়ে আসছে। এবার দেখুন আস্তে আস্তে দুধের কালার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, সাথে দুধটাও কিন্তু গাঢ় হয়ে গেছে। তো যখনই দুধটা গাঢ় হয়ে আসবে আমাদের তখনই রেডি হয়ে যাবে এমন সুস্বাদু মিষ্টি আলু বা রাঙা আলু দিয়ে তৈরি পুলি, দুধ পুলি। দেখুন কতটা টেস্টি আর কতটা লোভনীয়, তাই না? আশা করি আমার এই ভিডিওটি আপনারা পুরোপুরি দেখে নিয়েছেন। তাহলে আর দেরি না করে বাজারে গিয়ে চটজলদি মিষ্টি আলু এনে বাড়িতেই বানিয়ে নিন এরকম সুস্বাদু মিষ্টি আলু বা রাঙা আলুর দুধ পুলি। খেয়ে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক